এখন সন্তান ওয়া না ওয়া আল্লাহর গেছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারে চাইব মেয়ে দিব, যারে চাইব ছেলে দিব। আবার আল্লাহ কইতে আমি যারে চাইমু বাঞ্জি রাখমু, যারে চাইমু আওলাদ দিব। এর মতলব ইকান নাই যে এই মতো আওরতরে আপনি শাদী করতান, আপনি শাদী করুক। আর কিছু তদবিরাত হল আছে বা ডাক্তরি আছে আওত আপনি ব্যবহার করুক। আর হর নমাজের বাদে এই মতো মহিলায় তুমি পড়ো 11 বার রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আওলাদ দিবেন। একজন প্রশ্ন করেছেন যে একজন আলিম বলেছেন গরুর অন্ডকুশ খাওয়া জায়েজ নাই, তার কথা কতটুকু সঠিক? খাইতে পারবা। তুফাইল ভাই প্রশ্ন করেছেন উনার বাবার চাচাতো বোন উনার ফুফুর সাথে জিনা করেছেন, প্রেম ভালোবাসা করেছেন, এখন উনি উনার ফুফুকে বিবাহ করতে পারবেন? বিয়া করা জায়েজ আছে, বরং বিয়া করতা যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাত্তিজি বিয়া করলেন, নবীজির মেয়ে ফাতিমা হযরতে আলীর বাত্তিজি। ওই হিসাবে বিয়া করা জায়েজ আছে, বরং এই অবস্থা যদি অবৈধ কাম হইছে তে বিচার করুকা, 100 কুড়া লাগাকা, তওবা করুকা, বিয়া দেব। পরবর্তী প্রশ্ন, অনেক হুজুর সূরা ফাতিহা তিলাওয়াত করেন অশুদ্ধ করে পড়েন, তার পিছনে কি মুসল্লিদের নামাজ সূরা হবে? ফাতিহা নাই, যে কোনো সূরা যদি লেহনে জলি হয়ে যায় তে নামাজ হইতো নাই। এখন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম, আর রহমানির রহিম, তাহলে নামাজ কি লইব? লেহনে জলিওয়ার পরে নামাজ হইতো নাই। কিছু জায়গাত লেহনে জলি আছে, এর দ্বারা নামাজ হইব। এটা তো আপনি আমি বুঝতাম না, বালা বিজ্ঞ আলিম লাগবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জায়গাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়িলা। ওলা আরো কিছু জায়গা আছে যে কুরআনে করিমের ব্যাপারে নবীজি ফরমাইছেন উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, 7 লুগাতের উপরে আল্লাহ কুরআন নাযিল করছেন। বর্তমানে কুরআন বিশ্বর জমিনও লুগাতে পুরাই শুরু করে চলে। এর লাগি লেহনে জলিয়ে নামাজ পাসি হইছে। ঈদের দিন বাড়িতে বাড়িতে গিয়ে সালাম করা কি জায়েজ হবে? ঈদের দিন বাড়ি গিয়ে সালাম দিতে কানে বাড়িয়ে আপনার তো ইলা দরকারও নাই, মানুষের রসুম মানাইলেনি। ইলা যে রসুম মানাইছেন যে বাড়িয়ে গিয়ে সালাম দিতে বেদাত হইব। আর এমনি একেবারে ফাইসন খুশ হিসাবে ঈদের দিন খুশি হিসাবে সালাম তো আগে থাকি দিতরা, আইজও দিতরা, আবার ঈদের হিসাবে খুশি হরতা আলহামদুলিল্লাহ বালা জিনিস। একজন আলিম ওয়াজ করলে খালি বড় বড় মাত মতন কইন আমি ও লাঠি লন্ডন থেকে আনছি, ও গড়ি অত টাকার। ওই কিছু ওয়াইজ আছেন আমার জানা মতো ইসওয়াল বাংলাদেশ থেকে এসে, বাংলাদেশের এক আলিম আমি আদিন দেখছি, নাম হইতাম পারিয়ার না হইতাম না, যে এই আলিম এত বড় গৌরব হরইন। আমি 3টা মাদ্রাসার শেখুল দিস, আমি বুখারী শরীফ পড়াই, আমি ওইটা মাদ্রাসার ওলা, আমার ইলাটি লন্ডন থেকে দেওয়া হইছে, আমার পকেট হইতে হইতো কত হাজার টাকা আছে, আমি টাকার কোনো বুকাশি নাই, আমার কিয়র অভাব আছে। আরে ভাই ইলা যদি তুমি হও যে তোমার তাকি বড় রিয়াকার আলিম মনে হয় আর কেউ নাই, তোমার তাকি বড় রিয়াকার। মামুলি রিয়াকারের কারণে আল্লাহ দূরি দিব, আর আলিম মহলের আল্লাহ বেশি ধরব। ওখানে জানতরা জানার পরে রিয়াকারি হরটা, এই মতো রিয়াকার আলিম মহলের ওয়াজ শুনবা না, আপনিও রিয়াকার বনবা। আর আশা করি আর এক কথা এখন ছোট মাইস হইম, এই মতো রিয়াকার আলিমর সাগিদ বনবা না। যদি ছাত্র বনে গেছেন আপনিও রিয়াকার এক আলিম বনবা। আল্লাহ হেফাজত করুন। অনেক সময় দেখা যায় নদীতে বেশি বেশি পানি করলে মানুষ নৌকা দৌড় দেন, তা কি জায়েজ হবে? নৌকা দৌড় তো খুশির উপরে দিতরা, কিন্তু এই খুশিত লাগিয়া নমাজ বাদ দিলে ইতানি, আল্লাহরে বলি দিতানি, রসুলরে বলি দিতানি, ডুবিয়া মরি দিতানি, এরপরে পিকনিক খাওয়াত লাগতানি, ইলা করবা না। বরং আল্লাহ রসুলর তরিকারে সামনে রাখিয়া, এর মধ্যে কোনো মার্ডার হইতো না আমার নবীর তরিকা, এই মার্ডার না করিয়া জীবিত রাখিয়া আমি যদি ইলা করিতে তো খুশি কত সময় করিল। মহিলাদের জন্য লালই নাম রাখা কি জায়েজ হবে? লালই আসলে লাইলা থাকি লালই হয়েছে একটা